So, আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এম এস টি বা মিনিমাম স্প্যানিং ট্রি। সো মিনিমাম স্প্যানিং ট্রি কি জিনিস কে বলতে পারবা? তোমরা তো অলরেডি পড়েছো। কোথায় পড়েছো? ডিসক্রিট ম্যাথমেটিক্সে তোমরা অলরেডি এমএসটি নিয়ে পড়ালেখা করেছো। সো এমএসটি কি জিনিস বলো দেখি। মিনিমাম স্প্যানিং ট্রি, ট্রি কি জিনিস সেটা তো তুমি জানোই। ওকে, স্প্যানিং ট্রি মানে কি বা মিনিমাম স্প্যানিং ট্রি মানে কি? সো মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে তোমার এইখানে ট্রি মানে তো বুঝতেই পারতেছো যে এটার মানে একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার পথ সর্বোচ্চ একটা পথই থাকবে। ঠিক আছে, কানেক্টেড গ্রাফে একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার পথ সর্বোচ্চ একটাই থাকবে। হুম, মানে মিনিমাম পসিবল টোটাল এইজ, মিনিমাম পসিবল টোটাল এইজ বলতে কি বোঝাচ্ছ? আমি ঠিক বুঝি নাই। টোটাল এজের কস্ট আর কি, ওয়েটটা মিনিমাম হবে। ওয়েট, হ্যাঁ, কস্ট। ঠিক আছে, সো কস্টটা মিনিমাম, তাই তো। স্প্যানিং ট্রি মানে হচ্ছে আমার ফুল ইয়েতে যে কস্টটা হবে পুরা ট্রির মধ্যে যেই এইজ গুলা নিব। ট্রি যেহেতু বলতেছি, অতএব ওই ট্রি এর যে মেইন প্রপার্টি সাইকেল থাকতে পারবো না, সেটা থাকতে হবে। এবং আমার কি হবে, এখানে যেই নোডগুলা নিব সেই নোড, সরি যেই নোড না, যেই এইজ গুলাকে আমি সিলেক্ট করব সেই এইজ গুলার যোগফল যত হবে এর চেয়ে কমানো আর পসিবল না, এই ধরনের একটা স্প্যানিং ট্রি আমরা তৈরি করব আর কি। সো ওইটাকে আমরা বলতেছি মিনিমাম স্প্যানিং ট্রি। সো এটার কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রিমস, ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্রুশকাল। ক্রুশকাল বানানটা অবশ্য একটু মানে আমরা যেভাবে চিন্তা করি ক্রুশকাল সেরকম না, আসলে ক্রুশকাল এরকম আর কি। আচ্ছা, আমরা কোনো একটা ধরো ইয়েতে যদি দেখি তাহলে আরো এই ক্রুশকাল অ্যালগরিদম, ঠিক আছে, সেটা হচ্ছে ক্রুশকাল অ্যালগরিদম, আর একটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম। সো প্রিমস এবং ক্রুশকাল এগুলো সম্পর্কে তোমরা অবশ্য আগে থেকেই জানো। আমরা জাস্ট উইকিপিডিয়াতে গিয়ে একটু দেখতেছি এবং এখানে সুন্দরভাবে দেখাচ্ছে আর কি কিভাবে করতেছে। সো এটা এখানে যতটুকু দেখে যতটুকু না বোঝা যাবে, আমাদের ইলাস্ট্রেশনে আরো এটা কিভাবে বাড়তেছে না বাড়তেছে সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো। ক্রুশকালের এখানে কি কোনো দেওয়া আছে কিনা? হ্যাঁ, দেওয়া আছে। একটা জিনিস দেখতে পাচ্ছ যে প্রিমসে হচ্ছে যেটা হয়, প্রিমসের ক্ষেত্রে তোমার একটা জায়গা থেকে শুরু হয়ে একটা ট্রি আস্তে আস্তে গ্রো করতে থাকে, ঠিক আছে, এবং ট্রি গ্রো করতে করতে এই ট্রিটাই পুরা সবগুলা নোটকে কভার করে, ঠিক আছে। অন্যদিকে ক্রুশকালেরটার যদি দেখো, ক্রুশকাল দেখো এই যে বিভিন্ন দিকে ট্রি, এটা কানেক্টেড না, এটা কানেক্টেড না, এরকম করে তারা কিন্তু ফুল এখানে কয়েকটা ট্রি আছে, তার মানে এটা আসলে একটা ফরেস্ট। সো এই একটা ফরেস্ট থেকে তারা যেটা করতেছে সেটা আস্তে আস্তে ওই ফরেস্টটার মধ্যে যে ট্রি গুলো আছে সেই ট্রি গুলো মিলে একটা ট্রিতে চলে আসতেছে আর কি, একটা কানেক্টেড ট্রিতে চলে আসতেছে, ঠিক আছে। সো এই দুইটার মধ্যে মূল পার্থক্য এইটাই যে একটা হচ্ছে একটা ট্রি একটা রুট থেকে শুরু করে তারপরে ওইটাকে এক্সপেন্ড করতে থাকে, ট্রিটা বড় হতে থাকে। আরেকটার মধ্যে হচ্ছে কি করে, ফরেস্ট তৈরি হয়ে তারপরে তোমার ওই আস্তে আস্তে ওই ট্রি গুলো জোড়া লাগতে লাগতে একটা ট্রিতে আলটিমেটলি দুইটার রেজাল্ট আসলে সেইমই, ঠিক আছে। সরি, সো আমরা এখানে এটার অ্যাপ্রোচটা তো বুঝতে পারতেছো। সো আমরা আগে একটু ওইটা দেখানোর পরে আমার মনে হয় এটার প্রস এন্ড কনস নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে একটু লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা, যে প্রিমসটা হচ্ছে তোমার
ট্রি, জাস্ট একটা ট্রি থেকে ট্রি expand the main tree, expand the tree, ঠিক আছে। আর এটা হচ্ছে grows in forest অথবা expand in forest, then construct the tree. অর্থাৎ শেষ পর্যন্ত একটা ট্রি তৈরি করে। এটা তোমার এটার মধ্যে মূলত একটা ট্রি এক্সপ্যান্ড করতে থাকে, আর এটার মধ্যে কয়েকটা ট্রি গ্রো করতে থাকে, অর্থাৎ ফরেস্ট গ্রো করতে থাকে, এবং একটা শেষ পর্যন্ত একটা ট্রি তৈরি করে আর কি। ওকে, সো তো আমরা আরেকটু ইয়েতে আসি। একটা এক্সাম্পল নিয়ে দুইভাবে আমরা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এতটুকুই আমরা রাখি। ধরো এই দিক থেকে আরো কিছু পাথ দেওয়া যায়। ওকে, দেন তোমার এইদিকে একটা পাথ দেওয়া যায়। ওকে, সো আমরা একটু যদি ওয়েট গুলা দেখি তাহলে এখানে তোমার ধরো এটাতে 1 দিলাম, বা এটাতে ধরো 10 দিলাম, তাহলে এটাতে দিয়ে দিলাম 1, 3, এটাতে 5, এটাতে ধরো 1 দিলাম, এটাতে ধরো 10 দিলাম, এটাতে 2, ওকে, এটাতে ধরো 4 দিলাম, এটাতে দিলাম 2, ঠিক আছে, এখানে দিলাম 15, এখানে 3, এদিকে ধরো দিলাম 1, এদিকে দিলাম 2, এটা একটু বাড়িয়ে দিই, এখানে পাঁচটাতে একটু 20 দিয়ে দিই, ঠিক আছে। তাহলে কোন দিক দিয়ে আমাদের এটা তৈরি হবে সেটা আমরা পরে আসতেছি। এখানে কিন্তু একটা জিনিস ব্যাপার হলো যে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাওয়ার এই ধরনের পাথ আমরা খুঁজতেছি না, বরং আমরা খুঁজতেছি মিনিমাম স্প্যানিং ট্রিটা মিনিমাম হবে, অর্থাৎ ওভারঅল যত ছোট ছোট এইজ গুলোকে রাখা যায় আমরা সেগুলাকে রাখার চেষ্টা করব। সো এটার উপরে আমরা যদি প্রিমস চালাই তাহলে কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। সো প্রিমস এর ক্ষেত্রে আমরা বলেছি যে কোন একটা নোড থেকে শুরু করে তারপরে আমাদের এটা এক্সপেন্ড করবে। তো তুমি যে কোনো একটা আরবিটারি নোড থেকে শুরু করতে পারো, নট নেসেসারি সবসময় তোমাকে 1 থেকে শুরু করতে হবে, যে কোনো একটা আরবিটারি নোড ধরতে পারো, ওখান থেকে মেইনলি শুরু করব, এবং ওইটার যে করেসপন্ডিং ওইটার সাথে অ্যাডজেসেন্ট যে এজ গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। যেমন ধরো আমাদের নীল কালার এবং লাল কালার এই দুইটা আমরা ইউজ করব। সো নীল কালার দিচ্ছি হচ্ছে যেগুলাকে আমরা আমাদের প্রায়োরিটি কিউতে, এটা একটা প্রায়োরিটি কিউ বেসিসে কাজটা করব। সো যেখানে আমরা প্রায়োরিটি কিউতে আমরা এইগুলাকে ইনসার্ট করব, সেই জন্য আমাদের নীল কালার দিচ্ছি আর কি, যে
প্রায়োরিটি কিউতে ইনসার্ট করছি, আর লাল কালার হলো যখন এটাকে প্রসেস করে ফেলবো তখন দিব। সো 4 থেকে যদি আসো, ধরো 4 থেকে আমরা শুরু করি, অথবা তোমাদের অন্য কোনো চয়েস থাকলে সেটাও বলতে পারো। 1 থেকে না শুরু করে অন্য কোনো জায়গা থেকে শুরু করতে পারি, সেটা দেখানোর জন্য আসলে অন্য আরবিটারি একটা নিচ্ছি। সো 4 থেকে কি শুরু করতে পারি, বা অন্য তোমরা যদি অন্য কোনোটা বলো, 2 যদি বলো সেটা থেকেও শুরু করা যায়। ওকে, 4 থেকেই শুরু করি। ওকে, সো 4 এর এই এইচটা আসলো, এই এইচটা আসলো আমাদের এর ভিতরে, এই এইচটা আসলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোনটা কোনটাকে, মানে সরি, আরেকটা এজ বাকি আছে, এই পাশের এজটা, এইগুলা হচ্ছে আমাদের প্রায়োরিটি কিউতে ইনসার্ট হলো। ঠিক আছে, সো প্রায়োরিটি কিউতে ইনসার্ট হওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো দেখব যে আমাদের এই যে এজ গুলো আছে এটার মধ্যে সর্বনিম্ন যেটা প্রায়োরিটি কিউ টপ থেকে, তুমি যদি বা এটা যদি একটা হিপ তৈরি করো, হিপের টপে থাকবে, মানে যদি মিন হিপ তৈরি করি তাহলে টপে থাকবে হচ্ছে 1। এই 1 বলতে এই যে এই 1টা, তাই না? সো এখন আমরা এইটাকে প্রসেস করব। এটার ক্ষেত্রে দেখব যে এই 4 এর সাথে যদি 1 কে আমি এই এইচটা দিয়ে যুক্ত করি, তাহলে তারা কি কোন সাইকেল তৈরি করে ফেলে কিনা, অর্থাৎ আহ, আম, এই দুইটা একই কম্পোনেন্টের অংশ কিনা সেটা আমরা আগে চেক করে নিতে হবে আমাদের। এটা খুব সহজেই করা যায়, ইউনিয়ন ফাইন্ড বা এটাকে কি বলে, ডিসজয়েন্ট সেট দিয়ে এটা সহজেই করা যায়। সো সেটা আমরা দেখব, প্রোগ্রামাটিক্যাল যেই জায়গাগুলো সেগুলো আমরা প্রোগ্রামাটিক্যালি সলভ করার চেষ্টা করব। কিন্তু এখানে যেটা বলতে যেটা করতেছি এখন হলো কনসেপচুয়ালি জিনিসটা আগে বুঝতে হবে আর কি। সো সেই চেষ্টাটাই আমরা এখন করতেছি। সো তোমার এইটাকে আমরা নিয়ে নিতে পারি, কারণ 1 এবং 4 কোনোটাই তোমার ইয়ের মধ্যে নাই, কি বলে, মানে দুইটা আগে থেকে কানেক্টেড না। ওকে, সো আমরা এই দুইটাকে কানেক্টেড করে দিলাম। তারপরে আমরা যেটা করব, এটাকে কানেক্টেড করার পর ওই 1 এর সাথে যেটাকে, যেই নোডটাকে আমরা কানেক্টেড করলাম, সেই নোডটার আশেপাশে যেই এইগুলো আছে, এইজ গুলো আছে, এই এইজ গুলোকে, অ্যাডজাসেন্ট এইজ গুলোকে আমরা আমাদের ইয়ের আওতায় নিয়ে আসবো আর কি। ঠিক আছে, আমরা এই নোটগুলোকে আমাদের প্রায়োরিটি কিউতে এনে ফেললাম। এখন প্রায়োরিটি কিউতে যদি আসো তাহলে দেখা যাচ্ছে আমাদের এই পাশের যে 1টা, এইটা অথবা ওই পাশের 1টা, যে কোনো একটাকে তুমি নিতে পারো, অর্থাৎ 1 থেকে 3 বা 1 থেকে 2। সো আমরা দেখলাম 2 এবং 1 কোন দুইটা একই কম্পোনেন্টের মধ্যে নাই। প্রথমে কিন্তু সবগুলোই আলাদা আলাদা কম্পোনেন্ট, এরপরে আমরা আলাদা আলাদা, এখন ধরো এইটা নেওয়ার পরে আমাদের 1 2 4 এটা একটা কম্পোনেন্ট হয়ে গেল, অর্থাৎ এদের মধ্যে যদি কোনো এইজ আসে, অর্থাৎ 2 4 এই যে এইজটা, এই এইজটাকে আমি আসলে কনসিডার করতে পারবো না। কারণ হচ্ছে এই এইজটা তোমার কি না, এই এইজটা দিলে পরে হ্যাঁ সাইকেল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্য এটা আমরা নিতে পারবো না। সো 2 থেকে 4 এই এইজটা আমরা দেখলাম যে অলরেডি আমাদের প্রায়োরিটি কিউতে আছে, সো এটাকে আমরা আর ইনসার্ট করতেছি না। এরপরে আমার 2 থেকে যেই অন্য এইজটা আছে, সরি, সো এই এইজটাকে আমরা ইনসার্ট করে নিলাম আমাদের প্রায়োরিটি কিউতে। সো এছাড়া আর কোনো এইজ আসলে নেই 2 এর সাথে কানেক্টেড, কারণ বাকি দুইটা অলরেডি প্রসেসড, বা একটা প্রসেসড আর একটা প্রায়োরিটি কিউতে আছে আর কি। সো এরপর আমরা প্রায়োরিটি কিউ থেকে যদি পপ করি তাহলে পাবো এই 1। সো এই 1টা আমরা নিতে গিয়ে দেখতেছি যে 1 2 4 যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের মধ্যে আসলে 3 নাই। সো 3 কে আমরা এই কম্পোনেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম, এবং আচ্ছা হ্যাঁ, 3 কে আমরা এই কম্পোনেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম, এবং 3 এর অ্যাডজাসেন্ট যেগুলো আছে, 3 থেকে 4 যেটা, সেটা তো অলরেডি আমাদের প্রায়োরিটি কিউতে আছে, আর এইদিকে হলো 3 থেকে 5 যেটা, এটা আমরা ইনসার্ট করে নিলাম। ঠিক আছে, সো এরপরে আমরা 3 থেকে আর কোনো এইজ দেখতেছি না। সো আমরা এরপরের প্রায়োরিটি কিউ থেকে যদি একটা জিনিস পপ করি তাহলে আসবে হচ্ছে 1 ওয়েটেড সবগুলাই শেষ, এরপরে 2 ওয়েটেড। সো এইটাকে ইনসার্ট করার একটা ব্যাপার চলে আসবে, কিন্তু এইটা আমরা ইনসার্ট করতে পারবো না। ঠিক আছে, সো আমরা এটা বাদ দিয়ে রাখলাম।
ওকে, ক্রস দিয়ে রাখলাম, তার মানে এইটা আমরা ইনসার্ট করব না বা করতে পারবো না, কারণ হচ্ছে 2 1 2 3 4 এই তিনটা মিলে একই কম্পোনেন্ট তৈরি করেছে। আমরা এখন পর্যন্ত যে এজ গুলাকে সিলেক্ট করেছি, সো এই কটাতে যাওয়া যাচ্ছে। সো 2 4 অলরেডি একই কম্পোনেন্টে আছে, সো একই কম্পোনেন্টে থাকলে আমরা আসলে কানেক্ট করতে পারবো না, সো এই জন্য 2 4 এর এইজটা আমরা বাদ দিলাম। তারপরে আসো আমাদের ইয়েতে যাই, যে বাকি যে নোড গুলো আছে, বাকি যে এজ গুলো আছে প্রায়োরিটি কিউ থেকে আরেকটাকে যদি পপ করি, তাহলে দেখবা যে 2 এর আর কোনোটা নাই, সো আমাদের চলে যাচ্ছে হচ্ছে 3 এর যেটা, ঠিক আছে, 3 ওয়েটেড। সো এইটাকে আমরা দেখলাম যে 5 1 2 3 4 এর কম্পোনেন্টের মধ্যে 5 নাই, সো 5 কে অ্যাড করে ফেললাম, এবং 5 থেকে যেসব জায়গায় যাওয়া যায় সেই এইজ গুলোকে আমরা ইনসার্ট করে নিলাম আমাদের প্রায়োরিটি কিউতে। এই এইজ গুলো আমরা ইনসার্ট করে নিলাম। এখন প্রায়োরিটি কিউ টপে তুমি যদি টপ থেকে নাও তাহলে পাবা হচ্ছে এই 1, কারণ এখন আবার 1 চলে আসছে, ঠিক আছে। সো এবং আমরা দেখলাম 5 1 2 3 4 5 এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টের মধ্যে 7 নাই, সো 7 এর সাথে যে এইজটা এটা নেওয়া যায়, সো আমরা নিয়ে নিলাম। তারপরে 7 এর সাথে যেই এইজ গুলো আছে সেইগুলোকে আমরা ইনসার্ট করে ফেললাম, বাকিগুলো অলরেডি চলে আসছে। আমরা 7 টু 8 যে এটাকে ইনসার্ট করে নিলাম। এখন আসো 2 ওয়েটেড যে এইজ, আমরা দেখতেছি আমাদের যে প্রায়োরিটি কিউর মধ্যে 1 ওয়েটেড এইজ আর নেই, সো 2 ওয়েটেড এইজ যেটা সেটাকে আমরা নিব। সো তুমি চাইলে এদিক থেকে 5 6 ও নিতে পারো, ওই দিক থেকে চাইলে 7 8 ও নিতে পারো, এটা তোমার ইচ্ছা, একটা নিলেই হলো, এটাতে তেমন কিছু আসে যায় না। সো আমরা ধরো কোনটা নিব বলো দেখি, 5 6 নিব না 7 8 নিব, মানে আরবিটারি চয়েস, কেউ একটা কিছু বলো, তাহলে তোমাদের পার্টিসিপেশন থাকলো। 7 8। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। 7 8 এর এটা আমরা নিলাম। সো 7 8 এর এটা আমরা নেওয়ার ফলে আমাদের 8 এর যে অ্যাডজাসেন্ট সেটাকেও আমরা ইনসার্ট করে নিলাম, আর তো কোনো ই নাই। তো আমরা প্রায়োরিটি কিউতে এর পরেরটাতে যখন যাব তখন দেখতেছি যে 1 2 3 4 5 7 8 এইটা যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের মধ্যে এর পরের নেক্সট যেটা কম 5 6 5 থেকে 6 এর যে এটার মধ্যে নাই, সো আমরা এটাকে নিয়ে নিলাম। সো 6 এই কম্পোনেন্টের অন্তর্ভুক্ত হয়ে গেল। 2 এরপরে 2 ওয়েটেড আর নাই, 3 ওয়েটেড একটা আছে, কিন্তু আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 8 সবই একই কম্পোনেন্টের, সো আমাদেরকে এইটা আমরা নিতে পারতেছি না, তাই তো, এটা আমরা নিতে পারতেছি না। ওকে, সেটা আমরা বাদ দিলাম। আমরা যেখানে ছিলাম সেটা হলো তোমার এই 3 কে আমরা পপ করে ফেললাম। তারপরে আসো আমাদের তারপরে কোনটা আছে, তারপরে আসলে এই 4 আছে। 4 এর এখানেও দেখতেছি 1 6 একই কম্পোনেন্ট আছে, সো এটাও পসিবল না আমাদের নেওয়ার, তো এটাকে আমরা পপ করে দিলাম। তারপরে তোমার আছে 5, এটাকেও নেওয়া পসিবল না, কারণ 4 7 দুইটা একই কম্পোনেন্ট, এখন বুঝতেই পারতেছো বাকি আর আসলে কোনোটাই আসবে না। তারপরে এই 10 আছে, সেটাও পসিবল হচ্ছে না। এরপরে 15 আছে, এটাও পসিবল হচ্ছে না। এরপরে 20, এটাও পসিবল, কারণ অলরেডি আমরা কম্পোনেন্ট, এই কানেক্টেড কম্পোনেন্ট পেয়ে গেছি। সো তাহলে আমাদের সর্বশেষ যে অবস্থাটা তৈরি হচ্ছে বা দাঁড়াচ্ছে, সেটার দ্বারা বোঝা যাচ্ছে এরকম একটা কিছু। আমরা যে এটা পাচ্ছি তাতে আমি একটু যদি দেখাই, তাহলে আমাদের এমএসটিটা বা মিনিমাম স্প্যানিং ট্রিটা হচ্ছে এরকম, ঠিক আছে। মিনিমাম স্প্যানিং ট্রি দেখাই যাবে যে সবাই কানেক্টেড, ঠিক আছে, এটাও তো বাদ যাবে। আচ্ছা, সো এটাকে মোছা, হ্যাঁ মোছা যাচ্ছে। ওকে, তাহলে এই যে দেখতে পাচ্ছ 1 থেকে 2 বা এই মিনিমাম স্প্যানিং ট্রির ওয়েটটা কত সেটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে আমাদের এই জিনিসগুলো যোগ করতে হবে। অর্থাৎ এখানে 1 + 1 2 3 3 + 3 6 7 8 9 10, তার মানে এই এমএসটির ওয়েট হচ্ছে, টোটাল ওয়েট হচ্ছে 10। তুমি ওই প্রত্যেকটা এই করে করে দেখাবা, দেখিয়ে এই টোটাল ওয়েটটা হচ্ছে 10, ঠিক আছে। সো আমরা এটা
প্রিমস দিয়ে সলভ করলাম। প্রিমস দিয়ে সলভ করার ফলে দেখতে পাচ্ছ ওয়েট 10 আসলো। আমরা সিমিলারলি ক্রুশকাল দিয়ে যদি সলভ করি তাহলেও দেখবা এইরকমই একটা ট্রি তৈরি হবে এবং কি বলে এটার নাম, ওয়েটটা সেমই হবে। ওকে, সো এই অবস্থান থেকে আমরা হচ্ছে ক্রুশকাল অ্যাপ্লাই করব। এর আগে অ্যাপ্লাই করেছি প্রিমস, এখন অ্যাপ্লাই করব ক্রুশকাল। সো ক্রুশকাল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা আসলে কোনো নোড থেকে শুরু করতে হচ্ছে না, একটা স্টার্টিং পয়েন্ট নোড আমাদের লাগতেছে না। আমরা বরং যেটা করব, এইজ গুলোকে প্রথমেই যদি আমরা ইয়েতে নিয়ে নেই, ধরো যে আমাদের প্রায়োরিটি কিউতে নিয়ে নেই বা এইজ গুলোকে কোনোভাবে সর্ট করে নেই, তারপরে আমাদের আর ওই রান টাইম প্রায়োরিটি কিউর মতো কিছু আমাদের লাগতেছে না। ঠিক আছে, কারণ আমরা এরপর সর্ট করে নিলেও মানে এটা তোমার প্রায়োরিটি কিউ যে ইউজ করতে হবে নট নেসেসারি, এটা জাস্ট সর্ট করে নিলেই ওকে। ক্রুশকালের ক্ষেত্রে এটা একটা সুবিধা। সো আসো আমরা একটা একটা করে নেই। সো সে এখানে দেখতেছে 1 সবচেয়ে সর্বনিম্ন প্রায়োরিটি কিউ থেকে বা সর্ট করার পরে এইজ গুলো যদি নাও এই ওয়েট অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করার পরে, সো এখানে দেখা যাচ্ছে আমার এই 1টাকে আমি নিয়ে নিতে পারতেছি, এখানের 1টাকে আমি নিয়ে নিতে পারতেছি, এখানের 1টাকে আমি নিয়ে নিতে পারতেছি, তারপরে এইটা 1 আমি নিয়ে নিতে পারতেছি। দেখতেছি 5 এবং সেম দুইটা ডিফারেন্ট কম্পোনেন্ট আছে। সো এখানে দেখো ট্রি তৈরি হচ্ছে। এই পাশে একটা আলাদা তোমার কি বলে এটার নাম, কম্পোনেন্ট, এবং এই পাশে আলাদা একটা কম্পোনেন্ট। ঠিক আছে, দুইটার দুইটা সম্পূর্ণই আলাদা বা দুইটা আলাদা ট্রি। এবং এখানে তাহলে আমরা ট্রি, যেখানে একাধিক ট্রি আছে সেখানে আমরা বলতে পারি এটা ফরেস্ট। সো 1 এর নোটগুলো 1 ওয়েটেড এইজ গুলো বের হয়ে গেল। তারপর আসো 2 ওয়েটেড এখানে একটা আছে, এটাকে আমরা কনসিডার করতে পারতেছি না কারণ 2 এবং 4 অলরেডি কানেক্টেড। ওকে, সো এরপরে আসো 2 এর এইদিকে একটা আছে, 5 এবং 6 ডিফারেন্ট কম্পোনেন্ট আছে, সো এটাকে আমরা নিয়ে নিতে পারতেছি। তারপরে এইদিকে 2 এর আরেকটা আছে, এটাকে আমরা নিয়ে নিতে পারতেছি কারণ 7 এবং 8 ডিফারেন্ট কম্পোনেন্টে আছে। তারপরে আমাদের 2 এর শেষ হয়ে গেল। 3 এর ক্ষেত্রে যদি আসো, এইদিকে একটা 3 এর আছে, এটা আমরা নিয়ে নিতে পারতেছি কারণ এরা ডিফারেন্ট কম্পোনেন্টে আছে। দুইটা কম্পোনেন্টকে আমরা এক করে ফেললাম। এরপরে তুমি যদি দেখো 3 এর এখানে একটা আছে, এটাকে আমরা নিতে পারতেছি না কারণ 5 6 7 8 এগুলো সহ 1 2 3 আসলে একই কম্পোনেন্টে আছে। এখন আসলে আলটিমেটলি তারা কানেক্টেড হয়ে গেছে সবাই। সো যার ফলে বাকি এইজ গুলো আসলে দেখবা যে কানেক্ট আমরা করতে পারতেছি না, কারণ এরপরে প্রায়োরিটি কিউতে বা সর্টেড এইজ লিস্টে আমরা 4 কে পাবো, এটা 1 আর 6 অলরেডি কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা পাবো এই 5 কে, সো সেও কোনো কাজ করতে পারবে না, কানেক্টেড। 10 কে, এটাও কাজ করতে পারবে না, কানেক্টেড অলরেডি। ঠিক আছে, 4 থেকে 7 মনে হতে পারে কানেক্টেড না, কিন্তু কানেক্টেড, কিন্তু অনেক ঘুরে পেঁচিয়ে 4 থেকে 1, 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7 এভাবে কিন্তু 4 থেকে 7 এ যাওয়া পসিবল। এটা কিন্তু আমাদের 15 ও কাটা পড়ে গেল, তারপর হচ্ছে 20, সো সব শেষ হয়ে গেল। আমরা এখন এই এইজ গুলোকে মুছে দিলে যেই অবস্থানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের এমএসটি। সো এটা আমরা ক্রুশকাল অ্যাপ্লাই করলাম। সো এটা আসলে ডিপেন্ড করে তুমি কোনটাকে পছন্দ করো, তোমার চয়েসের উপরে নির্ভর করে, বা তোমার কাছে কোনটা সহজ লাগে সেইভাবেই তুমি এরপরে ইউজ করবা আর কি। ঠিক আছে, আমরা দুইটাই দেখিয়ে দিলাম এবং যখন অ্যাপ্লাই করব তখন দুইটাই আমরা দেখাবো আসলে। ঠিক আছে, কারণ খুব বেশি পার্থক্য আসলে থাকে না, খুব বেশি এদিক ওদিক আসলে হয় না। ওকে ওকে, সো তুমি যদি দেখো তাহলে এটার হিসাবটা একটু যদি করো, 1 2 3 3 3 6 7 8 9, কত হলো, 3 3 3 3 6 7 8 9 10 11, কি করেছি, আগে 11 ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে 10 লিখেছিলাম, 11 ছিল, গুড। এটা আসলে আগে ভুল লিখেছি তাই তো, তো তখন বলতে পারলে ভালো হতো। যাই হোক, আগেও তো এই ধরনেরই ট্রিটা কনস্ট্রাক্ট হয়েছিল।
মোটামুটি, তাই না? সো এটা টোটাল ওয়েট হচ্ছে 11 আর কি। সো এইভাবে আমরা এটা আমরা বলে এটা জেনারেল একটা আইডিয়া পেলাম যে কিভাবে আসলে প্রিমস করে বা ক্রুশকাল করে, কিভাবে এই জিনিসগুলা গঠিত হয়, এই ব্যাপারে আমরা একটা জেনারেল আইডিয়া পেলাম। এখন হলো একটু কথা বলবো তোমার মানে ডিফিকাল্টি বা চ্যালেঞ্জিং পয়েন্ট কোনগুলা সেগুলা নিয়ে একটু কথা বলি। যখন তুমি প্রোগ্রামে এটা ইমপ্লিমেন্ট করতে যাবা, প্রোগ্রামে যখন ইমপ্লিমেন্ট করবা, কিভাবে তুমি এটা এনশিওর করবা? ধরো যে এই দিক থেকে এইটা কানেক্টেড হচ্ছে, এই দিক থেকে আরেকটা কানেক্টেড হচ্ছে, এই দিক থেকে আরেকটা কানেক্টেড হচ্ছে, এইদিকে ধরো এরকম কানেক্টেড হয়ে আছে, এরকম কানেক্টেড হয়ে আছে। ওকে, তারপরে এদিক থেকে সরি, এই দিক থেকে এইটা যখন কানেকশনটা দিতে যাবা, তখন তুমি কিভাবে এনশিওর করবা যে 5 এবং 7 যে একই কম্পোনেন্টে আছে, এইটা যদি দিতে যাও, তখন কিভাবে তুমি এটা বুঝবা যে 5 এবং 7 একই কম্পোনেন্টে আছে? কারণ বিভিন্ন সময় বিভিন্ন এইজ তুমি দিচ্ছ, এবং তুমি চিন্তা করো 10 টু দি পাওয়ার 5 এর যখন আমরা একটা বড় সিনারিও নিব, ঠিক আছে, 5 10 টু দি পাওয়ার 5 নোডে, সো তখন আসলে কোন জটিলতায় কোথায় হারিয়ে যাব এটা আসলে বলা মুশকিল। এই ট্র্যাকটা আমরা কিভাবে রাখবো যে আসলে তারা একই কম্পোনেন্টে আছে নাকি ডিফারেন্ট কম্পোনেন্টে আছে? এটা আমরা কিভাবে কিভাবে এনশিওর করব? বলো দেখি। কাউন্ট দেখে নোড লিস্টে? কাউন্ট দেখে বলতে? কাউন্ট দেখে নোড লিস্টে? আমি ঠিক বুঝলাম না, একটু আরেকটু ক্লিয়ার করে যদি বলো। আচ্ছা, 2 মিনিট চিন্তা করো। আরহাম, তুমি কি বলতে চাচ্ছ যে ধরো যে আমরা একটা ফ্ল্যাগ এর মতো ইউজ করব, প্রতিটার কালার হিসেবে ইউজ করব, যখনই ওই পাশেরটা নতুন থাকবে আহ, তখন আমরা ওইটাকে অ্যাড করতে পারবো, নাইলে পারবো না, এই ধরনের একটা ব্যাপার কি বলতে চাচ্ছ? মানে ওইটাও মানে যদি বলে থাকো তাহলে ওটা খারাপ একটা খারাপ সলিউশন বলা নাই আর কি, কিন্তু এটা প্রিমসের ক্ষেত্রে পসিবল। মাল্টিসেট পেয়ার এর ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে ওই মাল্টিসেট যখন ইউজ করবা, তখন ওটার কমপ্লেক্সিটিটা কেমন হবে, সেটা একটা ব্যাপার আর কি। সেটা আসলে, বা যখনই একটা কম্পোনেন্টের মধ্যে যখন একটা নতুন নোড অ্যাড হবে, তখন সেটাকে তুমি কিভাবে আসলে ট্রিট করবা, বা কিভাবে ওইটাকে দিয়ে আরেকটা সেট করে যদি তুমি সেটা ইনসার্ট করতে চাও, তাহলে সেই জিনিসগুলো কেমন হবে সেটা একটু চিন্তা করার বিষয়। অর্থাৎ তোমার কাছে তুমি বলতে চাচ্ছ যে 10 টু দি পাওয়ার 5 টা সেট থাকবে এমন কিছু? সেটা কিন্তু প্রতিনিয়ত জিনিস বাড়তেছে। ধরো যে এই ক্ষেত্রে যদি একটু বলি, তাহলে এই এইটার আগে এই যে এই অবস্থাটায়, ধরো এই দিক দিয়ে যদি ফর এক্সাম্পল এই দিকের কোন মানে ওয়েট চিন্তা করো না, আপাতত আপাতত চিন্তা করো যে কম্পোনেন্ট, তো এই দিকে যদি এই ধরনের একটা কম্পোনেন্ট তৈরি করা থাকে, এরপরে তুমি যদি এইটা যোগ করো, তাহলে এই কম্পোনেন্টটা সহ কিন্তু এই পুরোটা একটা একটা কম্পোনেন্টের মধ্যে চলে আসলো, তাই না? সো এখন আহ তোমার দুইটা বড় বড় সেটকে যখন তুমি একত্রিত করে ফেললা, তখন কিন্তু পুরা সেটটার কাউন্ট কিন্তু রাতারাতি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, অনেক ডাবল, ইভেন অনেক সময় অনেক বেশিও হয়ে যেতে পারে। সো এই এই তুমি ট্র্যাকটা কিভাবে রাখবা যে এরা একই সেটে? তার মানে কি তুমি প্রতিবার এই যে এই এই সেটটাকে তুমি ইনসার্ট করে রাখবা, তারপরে এই সেটটাকে যখন পাচ্ছ, এই দুইটা সেট মার্জ করে আবার নতুন করে একটা এন্ট্রি দিবা, আর আগের এগুলা বের করে ফেলবা, এরকম ব্যাপারটা সেটে? যদি এরকম হয় তাহলে তোমার